আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটিতে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। ধরুন আপনি ইংরেজিতে নতুন একটি ওয়ার্ড শিখলেন, সেই ওয়ার্ডটা হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, আপনি এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা শিখলেন। তো আপনি চাচ্ছেন যে এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয়, বা এই এক্সপিরিয়েন্স ওয়ার্ড দিয়ে আপনি কিছু সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন। তো সেটা করার জন্য অনলাইনে অনেক সুন্দর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে manything.org। তো আপনি এক্সপিরিয়েন্সের সাথে যদি লিখে সার্চ দেন মেনি থিংস, হ্যাঁ মেনি থিংস এটা লিখে সার্চ দেওয়ার পরে গুগল যেই প্রথম রেজাল্টটা শো করে সেটাতে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো সেন্টেন্স চলে আসছে। আপনি যদি নিচে যান এবং নেক্সটে যান, আরও সেন্টেন্স তারা দেখাবে। তো হলো এই সেন্টেন্সগুলোর অর্থ কী আমি যদি দেখি যে দ্য আর্থকোয়াক ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান দ্যাট উই হ্যাড ওভার এক্সপিরিয়েন্সড, এরকমভাবে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স পেস অফ, বা হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স, সে অনেক বেশি অভিজ্ঞ। আই স্পিক ফ্রম এক্সপিরিয়েন্স, আমি অভিজ্ঞতা থেকে কথা বলতেছি। তো এই যে দেখেন, আপনি এক্সপিরিয়েন্স শব্দটা শেখার পরে এখানে প্র্যাকটিস করলে আপনার ইংলিশটা আরও বেশি ইমপ্রুভ হয়ে যাবে। তো এই ইংলিশটাকে ঠিক করার জন্য এই সাইটটা অনেক বেশি কাজে লাগে। আমি ব্যক্তিগতভাবে এটা আমি গত 2 বছর যাবত এটা আমি ব্যবহার করতেছি। বিভিন্ন নতুন ওয়ার্ড শিখলে সেটা এখানে এসে আমি প্র্যাকটিস করি। তো এখানে দেখেন ওদের সাইটে একটা প্রবলেম আছে অনেক বড় ধরনের, সেটা হচ্ছে এখানে কোনো সার্চ বক্স নেই। আমি নতুন একটা শব্দ সার্চ করবো, আমি অন্য একটা শব্দ দিয়ে এক্সাম্পল চাচ্ছি, তাহলে এখানে কিন্তু কোনো সার্চ বক্স নেই। তাহলে সার্চ করার মতো কোনো অপশনই নেই। জাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে ওদের সাইটের ইউআরএলে যদি যাই, দেখেন এখানে এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্সটাকে আমি এখান থেকে কেটে আমি ইউআরএলের মধ্যে এক্সপিরিয়েন্সটা যে জায়গার মধ্যে ছিল সে এটা কেটে আমি ধর নতুন একটা শব্দ আমি দিলাম হচ্ছে অ্যাভোর। হ্যাঁ, অ্যাভোর, অ্যাভোর লিখে, সরি আমার ভুল হয়েছে, আমি দিলাম ধরেন গুড। হ্যাঁ, একটা নতুন শব্দ দিলাম গুড। তো দেখেন হ্যাভ এ গুড ডে, আই এম গুড কক। তো এরকমভাবে চলে আসলো। তো নতুন শব্দ আমি যদি আনতে চাই, অন্য একটা শব্দ দিয়ে এক্সাম্পল চাইলে তাহলে কি করতে হয়, ধরেন আমি একটা দিলাম হচ্ছে কাউ। হ্যাঁ, তাহলে দেখেন কাউ দিয়ে কিন্তু যেমন হোস কাউস আর দিস, এগুলো কার গরু, এরকমভাবে কিন্তু আপনি যে কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স এখান থেকে আনতে পারতেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোনটা, যে সার্চ করার মতো কোনো অপশন নাই। তো আমরা আজকে একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটা হচ্ছে আমরা এই সাইটে ডাটাগুলো শো করব, সেটা হচ্ছে সার্চের ভিত্তিতে। হ্যাঁ, তো আমরা ফাইনাল প্রজেক্টটা কেমন হবে, বা ফাইনাল প্রজেক্টের যে অপশনটা সেটা আমরা একটু দেখে নিই যে আসলে কেমন হবে। আমরা যদি এখানে যাই, দেখেন ওই সাইটের ডাটাগুলোই আমার কিন্তু মানে এখানে একটা সার্চ বক্স আছে উপরে। আমি যদি এখানে সার্চ করি যে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি লিখে যদি সার্চ করি, দেখেন হোয়াট এ কান্ট্রি। হ্যাঁ, আই লিভ দ্য কান্ট্রি, আমি দেশটি সেরেছি। আই লিভ ইন দ্য কান্ট্রি, আমি এই দেশের মধ্যে বাস করি। ইউরোপ ইজ নট এ কান্ট্রি, ইউরোপ একটা দেশ নয়, ইউরোপ হচ্ছে একটা মহাদেশ। তো এরকমভাবে আপনি অন্য একটা শব্দ যদি এখানে সার্চ করেন, যেমন আওয়ার। হ্যাঁ, আওয়ার মানে হচ্ছে আমাদের। এটা অনেক শব্দ এখানে নেই, বাট বাকি বেশিরভাগ শব্দই কিন্তু আছে। ধরেন আমি দিলাম হচ্ছে প্লে, আমি ভুল লিখছি, প্লে, PLAY, প্লে লিখে যদি সার্চ করি, তো দেখেন লেটস প্লে, আই প্লে পিয়ানো। আমি যদি দেই যে স্লিপ, স্লিপ দিয়ে বাক্য তৈরি করতেছে। তো আমাকে কিন্তু এখন আর ইউআরএল চেঞ্জ করতে হইতেছে না। তো আমরা এই প্রজেক্টটা তৈরি করব, সেটা হচ্ছে যে সেম এরকম একটা কাজ আমরা করব, যে আমরা উপরে একটা সার্চ বক্স নিয়ে আসবো। সেই সার্চ বক্সের মধ্যে সার্চ করে বাটনে ক্লিক করলে কাজটা হয়ে যাবে। তো এই কাজটা করব আমরা হচ্ছে যে সর্বোচ্চ আমরা 30 লাইনে কোড লিখবো, এর বেশি আমরা লিখবো না। তো আমরা প্রজেক্টটা তৈরি করা শুরু করে দিই। নিউ প্রজেক্ট, HTML প্রজেক্ট, এবং আমরা হচ্ছে সেন্টেন্স। তো এখানে আমাদের main.js ফাইলটাও দরকার নেই, আমাদের CSS ফাইলটাও দরকার নেই। আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এবং ইন্টারনাল CSS প্রয়োজন হলে আমরা ইন্টারনাল করে নেব। তো আমরা যদি যাই, এখানে আমরা প্রথমে হচ্ছে বডির ভিতরে আমরা আইফ্রেমটাকে লোড করব। হ্যাঁ, আমরা হচ্ছে আইফ্রেমটাকে লোড করব। আইফ্রেমটা কীভাবে লোড করব, আমরা একটা মেন ট্যাগ নিয়ে নিই। তো মেন ট্যাগের ভিতরে আমরা হচ্ছে দেব আইফ্রেম,
আইফ্রেমের একটা সোর্স থাকবে, সোর্সটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসি। সোর্সটা কপি করে নিয়ে আসলাম এবং আইফ্রেমের একটা আইডি দিই, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে পরবর্তীতে আইফ্রেমকে ধরে এবং আমাদের সার্চের ভিত্তিতে ইউআরএলটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা একটা আইডি দিয়ে দিলাম। আইডি হচ্ছে মাই আইফ্রেম। হ্যাঁ, আমি যদি এখন আউটপুট দেখি, দেখেন আইফ্রেমটা কিন্তু শো করতেছে, এখানে কিন্তু এটা শো করতেছে, কিন্তু ওর ফুল স্ক্রিন আসতেছে না। তো ফুল স্ক্রিন কীভাবে আনবো, আমরা একটা ইন্টারনাল একটা সিএসএস করে দিই, ইনলাইন সিএসএস। তাহলে কীভাবে করব, স্টাইল। তো স্টাইলের ভিতরে আমরা এটার একটা হাইট উইথ দিয়ে দিব। যদি উইথ দিই, উইথ 100%, হাইট দিয়ে দিলাম হচ্ছে 100%, সরি 100 ভিএস দিয়ে। হ্যাঁ, ভিএস মানে হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে স্ক্রিনের মধ্যে যতটুকু হাইট আছে সে সম্পূর্ণটা সে পেয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু পুরো স্ক্রিন জুড়েই আসতেছে। তো ওভারফ্লোটা করে দেই, ওভারফ্লো স্ক্রল। আচ্ছা, এতটুকু কাজ আমরা করে নিলাম। এখন কি করব, এখন আমরা হচ্ছে উপরে একটা সার্চ বক্স নিয়ে আসব, যে সার্চ এবং একটা বাটন নিয়ে আসব, এবং আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে ইজি করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, কারণ আমরা কাজটা করব দ্রুত। তাহলে আমরা বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্কটা নিয়ে আসি। হ্যাঁ, তো আমার একটা অ্যাপ থেকে আমি নিতেছি, আমার নিজে তৈরি করা অ্যাপ এটা। তো এখান থেকে বুটস্ট্র্যাপের main.css এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমি আমার হেড ট্যাগের ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম, বুটস্ট্র্যাপ চলে আসলো। এখন আমরা হচ্ছে যে আমাদের সার্চ বক্সটা আমরা তৈরি করব, একটা ইনপুট নিয়ে আসব। আমি একটা হেডার ট্যাগ নেই, HTML এর একটা ট্যাগ আছে হেডার। তো হেডারের ভিতরে আমি হচ্ছে একটা ইনপুট আর একটা ডিভ নিলাম, ক্লাস ইনপুট বক্স নামে একটা ডিভ নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা ইনপুটটাকে আনবো, ইনপুট ট্যাগটাকে আমরা আনবো। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট এবং এটার কোনো নেম নাই, এবং এটার একটা আইডি হবে, আমি আইডি দিয়ে দিলাম আইএনপি, এবং ভ্যালু হবে না, একটা প্লেস হোল্ডার হবে। হ্যাঁ, কারণ ইনপুটের একটা প্লেস হোল্ডার হবে। দেখেন আমরা যদি এখন দেখি, দেখেন ইনপুটটা কিন্তু চলে আসছে। তো আমরা কি করব, এই ইনপুট বক্সটা আমরা একটা কন্টেনারের ভিতরে নিই। কন্টেনার কি করবে, বাম পাশ থেকে একটু জায়গা ছেড়ে দিল, আমরা উপর থেকে একটু স্পেস চাচ্ছি। তো আমরা হেডারের উপরে আমরা কয়েকটা বিআর টেক দিয়ে দিই। বিআর কি করে, লাইন ব্রেক করে নতুন লাইন সে শুরু করে। তো দুইটা বিআর টেক দিয়ে দিলাম। তো ইনপুট টেক্সট বা যে ইয়াটা এটা কিন্তু নিচে আসছে, কিন্তু এখানে কি ইনপুট দিব, এখানে যদি আমি একটা প্লেস হোল্ডার দিই তাহলে কিন্তু সে এটা একটা মানে আমাকে একটা বলে দিবে যে কি ইনপুট আমি দিব। তাহলে এখানে আমি প্লেস হোল্ডার দিলাম ওয়ার্ড। হ্যাঁ, রাইটে ওয়ার্ড। তাহলে দেখেন রাইটে ওয়ার্ড আমি লেখা শুরু করলে আমার প্লেস হোল্ডারটা চলে যাচ্ছে। তো বুটস্ট্র্যাপের এখানে একটা ক্লাস ব্যবহার করব, সেটা হচ্ছে ক্লাস ফর্ম কন্ট্রোল। তো ফর্ম কন্ট্রোল দেখেন এটা ব্যবহার করলাম, এবং নিচে আমরা একটা বুটস্ট্র্যাপের বাটন নিয়ে আসব। তাহলে বাটন টাইপ সাবমিট না, বাটন টাইপ হবে বাটন, এবং একটা ক্লাস দিয়ে দিই বিটিএন ডেঞ্জার, এবং বাটনের টেক্সট হবে সার্চ। দেখেন এখানে কিন্তু সার্চ চলে আসলো। তো এটার উপরে আমরা যাচ্ছি একটা স্পেস যদি দিয়ে দিই,
তাহলে এখানে আরেকটা বিআরটি তো হয়ে গেল। তো হচ্ছে আমি বাটনে ক্লিক করলে একটা ইভেন্ট হবে, হ্যাঁ, বাটনে ক্লিক করলে তাহলে একটা ফাংশন কল হবে। তাহলে অন ক্লিক, হ্যাঁ, অন ক্লিক মেথডটা নিয়ে আসবো। অন ক্লিক মানে কি, বাটনের মধ্যে ক্লিক করলে, এখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব, আমাদের ডিজাইনের পার্ট শেষ। অন ক্লিকে আমরা দিব হচ্ছে যে চেঞ্জ এসআরসি নামের একটা ফাংশন আমরা কল করব এরকমভাবে, হ্যাঁ। এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট করব। তাহলে জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে আমাদের ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করব, অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলের দরকার নেই। তাহলে আমরা বডির নিচে যে স্ক্রিপ্ট একটা আছে এখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করব। তো আমাদের ফাংশনটা হচ্ছে আমাদের ওই যে ফাংশনটা বাটনে ক্লিক করলে যেই এফইউ ফাংশন নিউ এসআরসি নামে যে ফাংশনটা আমরা করছিলাম। তো ফাংশন কিওয়ার্ড লিখতে হবে, তারপরে ফাংশনের নাম দেখেন আমরা বাটনে সরি নিউ এসআরসি না, চেঞ্জ এসআরসি, হ্যাঁ, ফাংশনের নামটা ছিল চেঞ্জ এসআরসি। যে এখান থেকে, হ্যাঁ, বাটনে ক্লিক করলেই ফাংশনটা কল হবে। তবে যদি এখানে একটা অ্যালার্ট দিই, অ্যালার্ট আমি যদি দিই যে ক্লিকড, দেখেন আউটপুট দিই, দেখেন ক্লিক, তার মানে আমাদের ফাংশনটা কিন্তু কাজ করতেছে। তো এখন আমাদের কাজটা কি হবে, মানে ইউজার যেই ইনপুটটা এখানে দিবে বাটনে ক্লিক করলে সেই ইনপুটটা সে একটা ভেরিয়েবলের মধ্যে সে গেট করবে। সেটা কিভাবে, তো এখন হচ্ছে আমি ইনপুটের জন্য একটা ভেরিয়েবল নিলাম ইনপি নামে, এবং এটা হচ্ছে আমরা ডকুমেন্ট ডট get element by id এবং ইনপুটের আইডিটা কি ছিল, ইনপুটের আইডিটা ছিল হচ্ছে আইএনপি। আমরা এই আইডিটা এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এখন যদি অ্যালার্ট করি, আইএনপি ডট ভ্যালু, এটাকে যদি আমরা গেট করি, দেখেন ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে লিখলাম আমার নাম কাউসার, তারপরে সার্চ দিলাম, দেখেন কাউসার কিন্তু আসতেছে। এটা কীভাবে আসতেছে, এটাকে বলা হইতেছে যে সার্চ বাটনে যদি ক্লিক করে তাহলে ইনপুট বক্সের ভিতরে সে যা লেখে এটার ভ্যালুটাকে এনে তারপর এটাকে অ্যালার্ট করো। তো অ্যালার্ট করে কিন্তু দেখাইতেছে। তো আমি চাচ্ছি যে অ্যালার্ট না, আমি এখন যে কাজটা করব, আইফ্রেম ট্যাঙ্ককে ধরব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আইফ্রেমটাকে আমরা কি আইডি দিয়েছিলাম, আইফ্রেমের আইডি হচ্ছে মাই আইফ্রেম, হ্যাঁ, এই যে মাই আইফ্রেম, আমরা এটাকে কপি করে নেই। তো আইডি দ্বারা আমরা এটাকে আগে ধরলাম। তো এখানে আইডিটা আমরা দিয়ে দিই। সো আইডিটা আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা ডট এসআরসি। তো আমরা কি করব, যে ইউজার যা দেয়, হ্যাঁ, আইফ্রেমের মানে ইউজারের যে ইনপুটের ভিতরে যে ভ্যালুটা বা দিবে, যে ওয়ার্ডটা লিখে সার্চ করবে, তো আইফ্রেমের যে সোর্সটা আছে সেই সোর্সটা সে চেঞ্জ করবে ওই ওয়ার্ডের ভিত্তিতে। যেমন ধরেন আইফ্রেমের
যেই ইয়াটা আছে এটা সেটা পুরোটা আমরা নিয়ে আসি আগে। তো আইফ্রেমের যে লিঙ্কটা, এটা হচ্ছে যে লিঙ্কটা। তো এখানে আমি চাচ্ছি যে কাউটা উঠিয়ে দিব। হ্যাঁ, কাউয়ের পরিবর্তে হচ্ছে আমি ইউজার যেটাতে সেটা শো করবে। হ্যাঁ, এখানে আমার একটা প্লাস এবং এই পাশেও প্লাস, এবং কাউটাকে উঠিয়ে এখানে দিব কি, এখানে আমি দিব হচ্ছে ইনপুট, মানে ইনপুট ডট ভ্যালু এবং এটাকে একটু আপার কেস করে দিব, টু আপার কেস না, টু লোয়ার কেস। সো টু লোয়ার কেস কেন করে দিলাম, কারণ ইউজার অনেক সময় বড় হাতের দিতে পারে। তো বড় হাতের যখন দিবে তখন কিন্তু রেজাল্টটা ঠিকমতো শো করবে না। হ্যাঁ, বড় হাতের দিলে রেজাল্টটা ঠিকমতো শো করবে না। আমি যদি দিই যে গুড, এখন সরি এখানে ইউআরএলটা একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে কাম, দেখেন চলে আসছে যে কাম অন ব্যাক। যদি দিলাম হোম, এই দেখেন হোম চলে আসছে। তার মানে আমার সার্চের ভিত্তিতে কিন্তু আমার রেজাল্টটা এখন শো করতেছে বা ডাটাটা দেখাইতেছে। আমি কোডটা একটু আবার এক্সপ্লেন করে নেই। এটা হচ্ছে জাস্ট এতটুকুই যে নিচের যে আইফ্রেমটা আছে, হ্যাঁ, আইফ্রেমটাকে আমি ধরছি এবং ইনপুট বক্সে আমি যা দিব, হ্যাঁ, এখানে যা লেখাটা দিব সেই লেখাটা বাটনে ক্লিক করার সাথে সাথে সে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে অ্যাসাইন করবে এবং সেই ভেরিয়েবলটাকে আইফ্রেমের যেই ইয়াটা আছে, ইউআরএলটা আছে, সেই ইউআরএলের মধ্যে সে চেঞ্জ করবে। যেমন আইফ্রেমের ইউআরএল হচ্ছে এটা, যে মেনি থিংস ডট ওয়ার্ডজি স্ল্যাশ সেন্টেন্স স্ল্যাশ ওয়ার্ড স্ল্যাশ, এরপরে যে শব্দটা থাকে বাই ডিফল্ট ওটা হচ্ছে কাউ দেওয়া ছিল। তো কাউয়ের পরিবর্তে আমি হচ্ছে এটা ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুটটাকেই এখানে টু লোয়ার কেস বানায়, যদি আপার কেস দেয় সেটাকে লোয়ার কেসে কনভার্ট করে আমি এখানে দেখাইতেছি। তো এর দ্বারা কী হলো দেখেন, আমি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমার হয়ে গেল। হ্যাঁ, আমি দিলাম যে হেড, দেখেন টম ইজ কোয়াইট বিগ হেডেড, আই পুট এ ক্যাপ অন হিজ হেড, আমি একটা ক্যাপ তার মাথার মধ্যে রাখলাম। তো এটা দিয়ে কিন্তু আপনি অনেক বেশি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।